নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই বাজার থেকে ধোসা খেয়ে দেখেছেন, তা তো সব সময় সম্ভব হয় না। তাই আজ আমি অতি সহজ পদ্ধতিতে বাড়িতে আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে ধোসা আর চাটনি বানিয়ে দেখাবো। আর দেখতে দেখতে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি চাটনির রেসিপিটা দেখাচ্ছি। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদামটা বেশ ভালো করেই ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। চীনাবাদামটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। এবার একটা শুকনো লঙ্কাকে এটাকে আমি ভেজে নেবো ভালো করে। আর চীনাবাদামটা নামিয়ে ওটাকে আমি খোসাটাকে ভালো করে হাত দিয়ে ছুলে রাখবো। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটাকে পরিমাণ মতো দিলাম, বাদাম যতটা অতটাই ছোলার ডাল দিয়ে দিলাম। এটা ছোলার ডালটা ভাজা হয়ে গেলে এটাকে এবার আমরা নামিয়ে রেখে দেবো। এবার ওই কড়াইয়ে জিরে, ধনে আর মৌরি ভেজে নেব। এই চাটনিটা খেতে অসাধারণ লাগে ধোসার সাথে। এবার এগুলোকে একসঙ্গে একটা মিক্সি বলে নিয়ে আমি পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষে তেল দিয়ে ওখানে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা একটু পাতলা করে দেবেন, যাতে এটা ফুটলেই গাঢ় হয়ে যায় সঙ্গে সঙ্গেই। এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, চিনি আর একটু টক স্বাদ আনার জন্য আমি তেঁতুল দিই না, তাই আমচুর পাউডার দিলাম। এটা বাড়িতে বানানো আমচুর পাউডার, আম শুকিয়ে ডাস্ট করে রেখেছি। এবার এটাকে নামিয়ে নেব, কারি পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর রেডি আমার ধোসার চাটনি। এবার আমি মশলা আলুটা বানাবো। এর জন্য প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে নেব, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। এটা আমি আমার মন মতো করেই বানাই। পেঁয়াজ দিয়েও যারা খান পেঁয়াজ দিতে পারেন। তার মধ্যে কারি পাতা দিয়ে নিলাম। দিয়ে এবার আমি বয়েল করা আলু আর তার সঙ্গে বয়েল করা কাঁচা লঙ্কা আর কিছুটা বাদাম বয়েল করে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে ম্যাশড করে দেবো। সে হাতা দিয়েও করতে পারেন, সুন্দর করে ম্যাশড করে দেবো। আর এর মধ্যে আমি একটু মেথির ডাস্ট দেবো, একটু নুন দেবো আর একটু জিরে ধনে ভাজা যে করে রাখা থাকে, মৌরি ভেজে একটু বেটে গুঁড়ো করা থাকে, সেগুলো একটু দেবো। দিয়ে সুন্দর করে একটা আলু মশলা নিজের মন মতন করে বানিয়ে নেব। সে আপনারাও আপনাদের মন মতো করে বানাতে পারেন। আমি এর মধ্যে পেঁয়াজ দিই না, পুরো টোটালটাই নিরামিষ করি, এই জন্য আমি এভাবেই করলাম। এবার আমি বাজারের মতন মুড়মুড়ে ধোসা বানিয়ে দেখাবো, কিন্তু সেটা খেতে পাঁপড়ের মতো লাগবে না। এটা খেতে মুখে বেশ সফটনেসও থাকবে আর খেতেও দুর্দান্ত লাগবে। একবার আপনারা এরভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তখন আর বাজার থেকে খেতেই ইচ্ছা করবে না, এত সুন্দর হয় বাড়িতে বানানো। ঘরে সামান্য উপকরণ দিয়ে এটা বানানো যায়। এই ধোসা বানানোর জন্য 3 কাপ আতপ চাল আর 1 কাপ বিউলির ডালকে খুব ভালো করে ধুয়ে ওটাকে আমি 2 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে আমি সেটাকে পেস্ট করে নেব। 2 ঘন্টা রেখে পেস্ট করে সেটাকে আমি সকাল পর্যন্ত রেখে দেবো। রাতে পেস্ট করে রাখলাম। এটাকে খুব ভালো করে টাইট করে ঢাকা দিয়ে সকালবেলা এটা খুলে দেখছি এরকম ফেনার মতন হয়ে যাবে, এটা ঝাঁক উঠে যাবে টাইট করে ঢাকা দেওয়ার ফলে। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে নেব। নুন দিয়ে খুব ভালো করে এটাকে একদম একটা ব্যাটার বানিয়ে নেব। একটু ঘাটলেই এটা ব্যাটার মতন হয়ে যাবে। এবার আমি চাটু বসিয়ে তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেবো। এবার একটু জলের ছিটে দিয়ে দেবো ওর মধ্যে। জলটা দিতেই হবে ধোসায়। জলের ছিটে দিয়ে একটু ন্যাকড়া দিয়ে ভেজে ন্যাকড়া দিয়ে ওটাকে পুষিয়ে নেবো। তারপরে 1 চামচ বা 1.5 চামচ ব্যাটার দিয়ে ওটাকে গোল করে ঘুরিয়ে নেব। এবার আরও বড় করা যায় এটাকে। আমি কি একটা প্রমাণ মাপে করলাম, ওর মধ্যে একটু তেল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে এটাকে খুলে নেব। খুলে এটাকে চারপাশে এরকম করে উঠিয়ে নেব। খুব শক্ত করব না, লাল মতন দোকানের মতন করব না, ওরকম পাঁপড়ের মতন ভালো লাগে না। এই জন্য এরকমই রাখবো আমি। একটু মরমরেও হবে, আবার এইদিকে নরমও হবে খেতে। আমার রেসিপিটা আগের দিনই দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন।